আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে মেহমান আসবে বাসায়, এজন্য আয়োজনটা কি, আমি আজকে গরুর মাংস ভুনা করব, ভুনা খিচুড়ি রান্না করব। তো এই যে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটাটা, একটুখানি জিরা বাটা ছিল, এটাও দিয়ে দিলাম, আরও মশলা দিব। তো বন্ধুরা, এই যে গরুর মাংসর মশলাটা দিয়ে দিব এখানে। তো আমার এখানে আছে 2.5 কেজি গরুর মাংস, তাই আমি পুরোটা দিয়ে দিলাম মশলা, আরও মশলা দিব, আরও অন্যান্য মশলা দিব। এই যে এটা হচ্ছে গরম মশলা ফাঁকি, সব কিছু মিলাইয়া ওটা দিয়ে দিলাম। আর এখানে দিব আবার একটু এই যে হলুদ। আর গরুর মাংস মশলাটা দিলে মশলা লাগে না, কিন্তু এই মশলাটা আবার আমি একটু বাড়তি দিতেছি, তরকারির রংটা সুন্দর দেখা যাইব এই জন্য। এই যে এটা হচ্ছে মরিচ, এই যে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে তরকারিটা ঘন হওয়ার জন্য। আর এই যে এখানে স্বাদ লাগার জন্য লবণ। তো এগুলো আমি সব এখন মাখিয়ে নিব, আমার সাথেই থাকো, তেল দেব। তো এই যে মাংসগুলো আমি কষিয়ে নিতেছি, ভালো করে মাংসগুলো কষিয়ে নিব। এখানে তেল, ময় মশলা সব কিছু দিয়ে দিছি বন্ধুরা। তো লাড়া দাও সুন্দর করে। তো একটা নতুন বাবুচি আনছি, নিচে তেলাড়া দিছো? হ্যাঁ, লাড়া দাও, লাড়া দাও। এই তো, হ্যাঁ। তো আমি ভালো করে মাংসগুলো কষিয়ে নিব, আবার কষিয়ে আবার পানি দিব। মাংস ভালো করে কষিয়ে রান্না করলে সেই মাংসটা অনেক স্বাদ হয়। তো এই যে এখানে আমি মরিচগুলো, রসুনগুলো তেলে নিতেছি। এটা দিয়ে আমি একটা টক ভর্তা বানাবো, ধনিয়া পাতা আর জলপাই দিয়ে, রসুন, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হলো জলপাই, এই দুইটা দিয়ে আমি একটা টক ভর্তা বানাবো। তো আমি ভেজে নিতেছি এগুলা। তো এই যে আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিছি, মরিচগুলো ভাজা হয়েছে, রসুন, হালকা একটু তেল দিছি। আর এখন আমি যে ধনিয়া পাতাটা দিছি, এটা পানিটা শুকাইলে ভর্তাটা বানাবো। তো এই যে এখানে আমি খিচুড়িটা বসাই দিছি, বোনা খিচুড়ি। জলফই ভর্তা, এটা ধনিয়া পাতা। বন্ধুরা, এই যে এখানে আমি ধনিয়া পাতা, জলফই দিয়ে চুকা ভর্তা বানাইছি, বেগুন ভাজা, আর হইলো এই যে এখানে শুটকির ভর্তা। আর এই যে এখানে খিচুড়িটা, বোনা খিচুড়ি রান্না করছি। আর এই যে এদিকে আছে গরুর মাংস ভুনা। আমার বোনা খিচুড়িটা কীরকম হয়েছে? শসা দাও বন্ধুরা। আমার ভুনা খিচুড়ি, এই যে সালাদ আছে, কাঁচামরিচ আছে, লেবু আছে, গরুর মাংস আছে, আর হলো বেগুন ভাজা, ধনেপাতা ভর্তা, শুটকির ভর্তা। তো তোমরা কমেন্টে জানাইবা কীরকম হয়েছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, লাইক দিতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত, কি আল্লাহ হাফেজ।